আমার যে বয়স, এই বয়সে আমি কিন্তু বড় ধরনের একটা সংগ্রামে একটা যুদ্ধে নামছি। এটা আমার আত্মবিশ্বাস থেকে নামছি এবং আমি আমার মন থেকে যে কথাগুলো বলতেছি, আমার মনের কথা বলতেছি। তো আমি এই জন্যই এটাও আমার একটা যুদ্ধ, যে কথা দিয়ে কথা কেন রাখবে না। আমি তো এই যে এখানে আপনারা কথা বলতেছেন, এটা কুট হচ্ছে, তখন ওই সময় আপনারা এই সংবাদকর্মী, এটা সমাজের দর্পণ, আমি মনে করি এটা জাতির দর্পণ, সমাজের বিবেক। আপনারা যদি সোচ্চার থাকেন, এই কথাগুলো আমি এখানে বলতেছি, এই রেকর্ডগুলো সারা বাংলাদেশে ছড়াই দিতে পারবেন যে এই ছিল তার কথা। এটা আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম এখানে বৈশা। যদি আমি যে কথাগুলো বলতেছি আমার কর্মের সাথে যদি মিল না থাকে, তাহলে আপনারা ইনশাল্লাহ এই কথাগুলো আবার ছাড়বেন, ছাড়া আমাকে না জান করে দেবেন ইনশাল্লাহ। এবং আমি ওপেন বলি যে আপনারা আমার বিরুদ্ধে সকলে কাজ করবেন। এতে করে ধরেন এই আজকে আমি কথাটা বলতেছি যে আমার দিক থেকে কোনো কথা বলার মতো কোনো কিছু থাকবে না, আমি বলবো না। আপনারা আমার বিপক্ষে কাজ করবেন সবাই, এবং এই কথাগুলো রেকর্ডগুলো এমনভাবে ছাড়বেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত শুনে যে আমার এক কর্মী এরকম কথা দিয়েছিল, তারপরে মেয়র হওয়ার পরে আবার দ্বিতীয় কথা হয়েছে এরকম। মানুষের মুখের যে জবান, এটার যে ঠিক থাকে না ক্ষমতা পাইলে, এবং মেয়র যে কোনো ক্ষমতার পদ না, এটাই দেখা দেওয়ার জন্য মূলত আমার এই সংগ্রাম। আমি এই মেয়র পদে নির্বাচন করতেছি যে মেয়র কোন ক্ষমতার পদ, এটা একটা জনসেবার পদ, এটা মানুষের একটা জিম্মাদারি। পৌরসভার যে 9টা ওয়ার্ডের থেকে 9টা ওয়ার্ড, এটা একটা জিম্মাদারি। যেমন পৌর মেয়র বলে, মেয়রেরা আরেকজন একটা বাংলা বলে যে নগর পিতা। পিতা শব্দের অর্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পিতা মানে কি? আমি আমার একটা সন্তান আছে, সন্তানের ভরণ পোষণ, তার কী লাগে, তার কী চাহিদা, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, তাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু পিতা আজীবন সংগ্রাম করে যায়। তার ভালো মন্দ সে যে ভূত বিলাস সেগুলো না করে হইলেও তার সন্তানের চাহিদা, তার পরিবারের চাহিদা মেটায়। আমি মনে করি নগর পিতা হইতে হইলে এমন একটা লোক লাগবে যে কিনা তার চাহিদা মেটানোর কোনো পরিকল্পনা তার থাকবে না। সে এই নগরের এই জনগণের কীভাবে ভালো লাগবে এটাই তার চিন্তা হওয়া উচিত। এবং এই মন মানসিকতা থেকেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতেছি। ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই, এখন তো ধরেন আমার দিলে কি আছে আপনাদেরকে আমি ফ্লাশ করে দেখাতে পারতেছি না, আর তখন কিনা যদি ধরেন আমার মন মানসিকতা